ইউ শুড গো দেয়ার, ইউ শুড বি গোয়িং দেয়ার, ইউ শুড স্টপ স্মোকিং, ইউ শুড বি স্টপিং স্মোকিং রাইট নাও। তাহলে এই যে শুড আর শুড প্লাস V1 আর শুড বি প্লাস আইএনজি, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? এর দুইটা সেন্টেন্সের মধ্যে বিশাল পার্থক্য আছে, যা আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন আমরা শিখি শুড প্লাস V1 আর শুড বি প্লাস আইএনজি ফ্রম, এই দুইটার মধ্যে পার্থক্য কি। প্রথমে আসি ইউ শুড গো দেয়ার, তোমাকে সেখানে যাওয়া উচিত। আমরা জানি শুড অর্থ অ্যাডভাইস, উপদেশ দেওয়া অর্থে আমরা শুড ব্যবহার করি। তোমার সেখানে যাওয়া উচিত, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার সেখানে যাওয়া উচিত। এখন আপনার ব্যাপার, আপনি যাবেন কি না। ইউ শুড নট স্মোক, আপনার ধূমপান করা উচিত নয়। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, এখন আপনি ধূমপান করবেন কি না সেটা আপনার ব্যাপার। সুতরাং জেনারেলি স্বাভাবিকভাবেই শুধু উপদেশ দেওয়া বুঝালে শুড প্লাস V1 আমরা ব্যবহার করব। বাট শুড বি প্লাস আইএনজি ফর্ম আমরা কখন ব্যবহার করব, কখন ইউজ করব? ইউ শুড বি গোয়িং দেয়ার রাইট নাও, অর্থাৎ আমি আপনাকে উপদেশ দিচ্ছি এবং এর সঙ্গে এটাও অ্যাড করে দিচ্ছি আপনাকে এই কাজটা এক্ষুনি করতে হবে। সুতরাং এই বাক্যে ইউ শুড বি গোয়িং দেয়ার রাইট নাও, আপনাকে এক্ষুনি সেখানে যাওয়া উচিত, অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছি আপনাকে এক্ষুনি এই কাজটি করতে হবে। ইউ শুড ফলো দিস পেজ, আপনার উচিত এই পেজটা ফলো করা, আমার পেজটা ফলো করা। এখন আপনি আমার পেজটা ফলো করতেও পারেন, নাও পারেন, এটা আপনাকে আমি উপদেশ দিচ্ছি, আপনি এটা গ্রহণ করতেও পারেন, নাও পারেন। বাট আমি যদি বলি ইউ শুড বি ফলোয়িং দিস পেজ, আপনাকে এই পেজটা এখনই ফলো করা উচিত, তার মানে আমি আপনাকে উপদেশ দিচ্ছি এবং বলতেছি এই কাজটি আপনাকে এখনই করা উচিত, সেক্ষেত্রে আমরা শুড বি প্লাস আইএনজি ফর্ম বসাবো। আবার যদি বলি ইউ শুড ট্রাই টু লার্ন ইংলিশ, আপনার উচিত ইংরেজি শেখার চেষ্টা করা, আমি বললাম এখন আপনি শিখতেও পারেন, নাও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আমি এইভাবে বলি ইউ শুড বি ট্রাইং টু লার্ন ইংলিশ রাইট নাও, আপনাকে এক্ষুনি ইংরেজি শেখার চেষ্টা করা উচিত। তাহলে বুঝতে পেরেছেন কখন শুড প্লাস V1 বলবে আর কখন শুড বি প্লাস আইএনজি ফর্ম বলবে। যদি বুঝে থাকেন ইউ শুড বি ফলোয়িং মাই পেজ রাইট নাও। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন।